মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি বা বড় বড় কোম্পানিগুলি তাদের যে ফরম্যাটটা থাকে সেই ফরম্যাটটা এত বেশি অ্যাক্টিভ, কারণ তাদেরকে মনে করেন যে তাদেরকে একটা উচ্চ মাত্রায় মুনাফা না করলে তাদের চলে না। তাদের তো মনে করেন জনগণের প্রতি কোনো দায় নাই। এখন মনে করেন যে সরকারের কিছু দায় আছে, সরকার চিন্তা করে জনগণ যেন বিপদে না পড়ে। তেল আমদানি করা হয়েছে, সেগুলি বন্দরে ভিড়তেছে না, কারণ বন্দরের ভাড়া বাড়ায় দেওয়া হয়েছে যে তোমাকে রিলিজ করতে হবে, তিন গুণ তোমাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু সংকট তাদের তৈরি করতেই হবে। একটা জিনিসের দাম 14 টাকা বাড়ছে, হোয়াট ইজ দ্য লজিক? দিনের পর দিন কোনো কারণ ছাড়া আপনি বাড়া যাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের খবর সংযোগের টক অফ দ্য টাউন অনুষ্ঠানে। দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন হোয়াট ইজ গোয়িং অন। সেটা হচ্ছে যে আমাদের এখানে পেঁয়াজ আছে এবং তেল আছে, সুতরাং বিষয় নিয়ে নতুন কিছু বলার নেই। আপনারা অলরেডি গেস করতে পেরেছেন, বাজারকে অস্থির করার চেষ্টা চলছে। আমরা এ নিয়ে আজকে কথা বলবো। স্টুডিওতে আছি আমরা, আমি কাজল হায়দার এবং আমি ফমদ দেলোয়ার হোসেন। কাজল ভাই, আপনি জানেন যে পেঁয়াজ নিয়ে যে অস্থিরতা, এই কাহিনীগুলি কিন্তু আমাদের বহু পুরনো, যে ব্যবসায়ীরা কিভাবে সিন্ডিকেট করে বা এই যে করে তেলের দাম বাড়ানো হয়, কৃত্রিম সংকট তৈরি হয়। তো আপনার কি মনে হয় বিষয়টাকে? আমি একটু ভালো কথা দিয়ে শুরু করতে চাই। আমাদের খুব ফ্যান্টাস্টিক একটা রমজান কেটেছে সব দিক থেকেই, এই বিশেষ করে বাজার দর। আমরা ইতিমধ্যে এটা নিয়ে একটা এপিসোডও করেছিলাম, আপনার মনে আছে, এবং সবকিছুর দাম সহনীয় পর্যায়ে ছিল, দুই একটা পণ্য ছাড়া। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, যে রমজানটা শেষ হলো, সবাই ঈদে বাড়ি চলে গেল, ঈদ যখন বাড়ি থেকে আসলো শহরে, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, প্রত্যেকটা ডিম থেকে শুরু করে সবকিছু, সবজির দাম বেশি। কিন্তু হঠাৎ করে অস্থিরতা দেখা দিয়েছে আপনার পেঁয়াজ এবং সয়াবিন তেলে। পেঁয়াজ আপনার যেটা 30 টাকা ছিল রমজান মাসে, ওটা 1 লাফে গত 2 দিন ধরে 10 থেকে 15 স্থান ভেদে আবার 20 টাকা বেড়ে 55 থেকে 60 টাকা। মানে এখন কিন্তু ভরা মৌসুম। এখন আপনার ভরা মৌসুমে কেন এখন অনেকে বলতেছে যে এটা একটা পায়তারা করতেছে ভারত থেকে। ভারতে পেঁয়াজ প্রচুর উৎপাদন হয়েছে, দাম কম, ব্যবসায়ীরা, মধ্যস্থতাকারীরা এটাখানে টাকা ইনকাম করবে, কিন্তু আমাদের পকেট থেকে তো বাড়তি টাকা যাচ্ছে। আপনি নিজেও বাজার করেন, আপনি জানেন বাজার প্রতিষ্ঠাতা কতটা ভয়াবহ। হ্যাঁ, এটা কি হতে পারে? সামনে কুরবানির ঈদ, পেঁয়াজ একটা খুবই প্রয়োজনীয় জিনিস, তখন এটাও কি একটা কারণ হতে পারে? একটা জিনিস হচ্ছে, যেটা আপনি যে কথাগুলি বলেছেন, অনেকটা এই সমস্ত ক্রাইটেরিয়া নিয়েই আমাদেরকে থাকতে। তবে বাজারে যেটা অসৎ, যে মধ্যস্বত্ব ভোগী একটা সিন্ডিকেট থাকে, ইটস ভেরি ডেঞ্জারাস। বিষয়টা যেটা হয়েছে, এর আগে এই সমস্ত বিষয় আমি একটু ঘটনাচক্রে জানিয়ে দিই। আমার একটা কৃষি খামারও আছে, আমার সেখানে কৃষি পণ্য উৎপাদন হয়। আমি জানি যে মার্কেটে কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয় না, আমি কিন্তু উৎপাদক, ঠিক আছে? মার্কেটে আমাকে ঢুকতে দেওয়া হয়। বাধাটা কোথায়? বাধাটা করে হচ্ছে যারা মনে করেন লোকাল 5টা বাজার মেনটেন করে। আমি একটু বললে দর্শকদের সুবিধা হবে যে হাউ দে মেনটেন দ্য সিন্ডিকেট। সেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে আমার খামারে 200 কেজি আজকে টমেটো উঠছে, ঠিক আছে? এখন 200 কেজি টমেটো আমি যে নিয়ে গিয়ে নিজে বিক্রি করবো বা কর্মচারীদেরকে বিক্রি করতে বলবো, সেটা সম্ভব না। সেটা হচ্ছে যে তারা ওই মানে আমার এই খামারে চলে আসে, আপনার টমেটো কিনবো, আপনার পেঁপে কিনবো, আপনার বেগুন কিনবো, এই যে বলতেছে। আমি যদি বিক্রি না করি তাহলে যেটা হবে সেটা হলো যে তারা বাজারে আমার অ্যাক্সেস দিবে না। ওইখানে বাজার কমিটি আছে, তাদের নির্ধারিত জায়গাগুলি তাদেরকে পে করে একটা বরাদ্দ দেওয়া। সাপোজ একটা জায়গা হচ্ছে ফাইমের নামে বরাদ্দ, একটা জায়গা হচ্ছে মুকিতের নামে বরাদ্দ, একটা জায়গা হচ্ছে জুয়েলের নামে বরাদ্দ। এই আমাকে দেখা যাবে যে আমাকে সবাই সালাম দিতেছে, কিন্তু কেউ আমাকে ওই স্পেসটা দিচ্ছে না। আমার কাছ থেকে জিনিসটা কিনতেছে 15 টাকা কেজি, গড়ে বিক্রি করতেছে, জাস্ট মানে কেনার সাথে সাথে বিক্রি করতেছে 32 টাকা কেজি। এখানে প্রত্যক্ষ আমার ফার্মের পেঁপে আমি বিক্রি করছি 17 টাকা কেজি গড়ে, মানে আমি বিক্রি করছি টোটাল 88 কেজি। আমি নিজে একটু দূরে দাঁড়ায় আমার কর্মচারীদেরকে দিয়ে বিক্রি করলাম, যেই লোকের কাছে বিক্রি করলাম সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কত করে কেজি, 35 টাকা কেজি, জাস্ট ডাবল। এবং সে আমাকে বলতেছে দাম কিন্তু বাইরে গেছে। আপনি কি জানেন? আমি তো হিসেবে আমার আমার উৎপাদিত পণ্য এই 10 মিনিটের ব্যবধানে সে আমার কাছে দাম চাচ্ছে 35 টাকা। এটা হচ্ছে বাস্তবতা। এখন পেঁয়াজের কথাটা ধরেন, এর আগে আরো কি হয়, যেমন মনে করেন বাংলাদেশি কৃষকরা
প্রথম যে বাংলাদেশি কৃষকরা মনে করেন প্রথম তাদের টমেটোর চালানটা উঠবে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখের দিকে, 15 তারিখের দিকে, কথার কথা আমি উদাহরণ দিচ্ছি। দেখা যাচ্ছে যে তার আগ পর্যন্ত যেই কোল্ড স্টোরেজের ভারত থেকে আমদানি করা বা অন্য জায়গা থেকে আমদানি করা যে সেগুলি টমেটো 120 টাকা, 130 টাকা, 140 টাকা এইভাবে বিক্রি করা হচ্ছে। যেই কৃষকের টমেটোটা মার্কেটে আসবে ওই সেটার দাম হয়ে গেল 50 টাকা কেজি, 40 টাকা কেজি, এবং দাম কমে যাচ্ছে। আলটিমেটলি মানুষ বলতেছে কি যে আমরা সন্তুষ্ট, আমরা 20 টাকা কেজিতে টমেটো খাচ্ছি, কিন্তু এইটা আমরা চিন্তা করতেছি না যে এটা কিন্তু আমার কৃষকের উৎপাদন তার মার খাচ্ছে, সেটা কিন্তু সে টাকাটা পাচ্ছে না, চালান উঠে আসতেছে না। মনে করেন যে এই যে বাংলাদেশের যে পেঁয়াজ, আমি যতটুকু জানি সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের কৃষকদের পেঁয়াজটা বাজারে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু দাম 30 টাকা, 35 টাকা, 25 টাকা। আমি দেখছি 4 কেজি 3 কেজি 100 টাকা বিক্রি হচ্ছে। এখন আমি যতটুকু খবর নিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশি কৃষকদের উৎপাদিত পেঁয়াজটা এখন মার্কেট থেকে কমে যাচ্ছে বা শেষ দিকে আসছে, এখন হচ্ছে আমদানিকৃত পণ্য। তো এই আমদানি যারা করে এখন এদের সম্বন্ধে আপনি কি বলবেন? এই যে এর দাম 14 টাকা বেড়ে গেল, এখানে কি কোনো প্রশ্ন আছে? এখানে ব্যাপারটা হচ্ছে 14 টাকা কেন বাড়াইতে হইলো, এটা কি ব্যাখ্যাটা জনসাধারণের জন্য কেউ কি দিয়েছে? আমার কথাটা হলো কোন জায়গাটায়, আমি একজন ব্যবসায়ী, আমি দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী, আমি তেল আমদানি করি, আমাকে 14 টাকা বাড়াইতে হচ্ছে দাম, হোয়াই, কেন? এই ব্যাখ্যাটা কি আমি দিচ্ছি সরকারকে? যদি দিয়ে থাকি তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। সরকার কি সেটা দিচ্ছে? আমরা যেমন পেঁয়াজ এবং তেল নিয়ে আজকে বসছি, আপনি চালও কিন্তু নেওয়া উচিত, চালের দামও কিন্তু অস্বাভাবিক বেশি। আমরা কিন্তু এই যে সরকারের বিভিন্ন রকমের সক্ষমতার জায়গাগুলিকে সমর্থন করতেছি, কিন্তু একই সঙ্গে যেই জায়গাগুলিকে ইন্ডিকেট করা দরকার সেটাও আমরা সাংবাদিক হিসেবে মানুষের পাশে থাকার জন্য আমাদের কিন্তু সেটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এমন তো কথা না যে আপনার রমজানে সিন্ডিকেটরা বসেছিল, তারা তো ছিল, কিন্তু সিন্ডিকেট তখন যদি থামানো হয় এখন কেন থামানো যাচ্ছে না? মাত্র 1 মাসও হয়নি রমজান শেষ হয়েছে, আপনার সাধারণ মানুষ যখন একটি স্বস্তি নিঃশ্বাস নিতে যাচ্ছে তখন আপনি বিষ ঢুকাই দিচ্ছেন সিন্ডিকেটের মাধ্যমে। এবং আপনার কথা যদি এটা তো ভয়াবহ অবস্থা, মানে প্রতিটা গেটে সিন্ডিকেট কিভাবে পাহারা দিচ্ছে। আপনি একজন উৎপাদনকারী হিসাবে বাজারে ঢুকতে পারতেছেন না, আপনার পণ্য কিনে নিয়ে আপনার সামনে ডাবল দামে বিক্রি হয়। এর চেয়ে তো ভয়াবহ সিনারিও তো হতে পারে না। তার সাধারণ জনগণ কিভাবে কিনবে? আবার আপনি দেশি পণ্যের কথা বললেন, দেশি উৎপাদিত পণ্য আমরা কম দামে কিনতে কৃষক মার খাচ্ছে। এটা যে জিনিসটা আপনি উল্লেখ করলেন আসলে হচ্ছে কি, আমি জানি না সব কথা বলা যায় কিনা। একটা জিনিস হচ্ছে কি, একটা গ্রুপ, মনে করেন একটা শিল্প গ্রুপ তাদের যে মনে করেন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি বা বড় বড় কোম্পানিগুলি, তাদের যে ফরম্যাটটা থাকে সেই ফরম্যাটটা এত বেশি অ্যাক্টিভ, কারণ তাদেরকে মনে করেন যে তাদেরকে একটা উচ্চ মাত্রায় মুনাফা না করলে তাদের চলে না, তারা অভ্যস্ত কোটি কোটি টাকা ইনকাম করে। এখন তাদের তো মনে করেন জনগণের প্রতি কোনো দায় নাই। এখন মনে করেন যে সরকারের কিছু দায় আছে, সরকার চিন্তা করে জনগণ যেন বিপদে না পড়ে, কিন্তু সরকার কি তাদের সাথে ফাইট দেওয়ার মতো সক্ষমতার জায়গাটা আছে? ওরা তো মনে করেন সারা, আপনি কি জানেন যে মনে করেন যে তেল আমদানি করা হয়েছে সেগুলি বন্দরে ভিড়তেছে না, কারণ বন্দরের ভাড়া বাড়ায় দেওয়া হয়েছে যে তোমাকে রিলিজ করতে হবে, কিন্তু 3 গুণ তোমাকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, এখন তারা কি করলো, তারা এই ভেসেলগুলি যেগুলি দিয়ে তেল আনছে সেগুলি তারা বন্দরে না ভাসায়া আশেপাশে সমুদ্রে ভাসায় রাখতেছে, কিন্তু সংকট তাদের তৈরি করতেই হবে। এখন এই সংকট তৈরি করছে, 14 টাকা করে দাম বাড়াইছে। আমি বলছি ঠিক আছে, একটা জিনিসের দাম 14 টাকা বাড়ছে, হোয়াট ইজ দ্য লজিক? জনগণকে জানতে দেন। জনগণের টাকা তো আপনার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতে হয়। আমি বুঝতে পারলাম এটা এই কারণে বাড়ছে, আমি সন্তুষ্ট হতে পারবো যে এই কারণে বাড়ছে, কিন্তু আপনি দিনের পর দিন কোনো কারণ ছাড়া আপনি বাড়া যাবেন, এটা তো কোনো কারণ মানে কি? তাকে যদি বলে যে ভাই আমার একটু করতে হবে, আমার 2টা বাচ্চারে আমার একটু আমেরিকায় পাঠাইতে হবে, পড়াশোনার বিষয় আছে, আমার খরচ বেড়ে গেছে, আমার ইনকাম বাড়াইতে হবে, এই সমস্ত কারণে আমি দাম বাড়াইছি, সেটাই বলেন, আমরা মেনে নিলাম যে আমরা গরিব মানুষ, কি করবো, আমাদের তো কোনো ব্যাখ্যা ছাড়া এইভাবে। দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে আলাপ আলোচনা আমাদের চালের দাম এটা বা কেন বাড়তেছে, এখন বাজার পরিস্থিতি এরকম। তো দেলোয়ার ভাই, মন খারাপ করে, মন খারাপের বিষয় না, এটা হচ্ছে কি, যেটা মানে আমরা যেটা বলি যে আমার যিনি স্যার আব্দুল্লাহ আবু সাইদ স্যার প্রায় একটা কথা বলতেন যে মানুষ তার পরিবেশের বাইরে যেতে পারে না, অভ্যাস,
কয়লা ধুলে ময়লা যায় না। এই যে সিন্ডিকেট, এই যে এত কিছু বলা হচ্ছে, এই যে দেশের পরিবর্তনের কথা বলছে, কোথায় পরিবর্তন? ব্যবসায়ী সিন্ডিকেট গুলি এখনো তাদের লাভের জন্য দেওয়া না, এবং তারা বসে বসে মুচকি হাসে যে এই সমস্ত টক শোয়াররা এরা কি কথা বলে, এদিক দিয়ে আমাদের কি যায় আসে, দরকার হলে কিনে নিব, দরকার হলে কিনে নিব, কিন্তু আমাদের লাভ আমাদের করতে হবে, আমাদের ইয়েটা আমাদের করতে হবে। এটাই তো আছে সরকারের। মনে করেন অনেক কিছু রাজনৈতিক পদক্ষেপ, আমরা ইউনূস সাহেবের অনেক কিছু গুণগান করি, কিন্তু আসলে এই জায়গাগুলিতে ফাইট করার সামর্থ্যটা কি আমাদের আছে? আমরা কি এই চেঞ্জগুলি করতে পারবো? আমরা শুধুই বলি যে চেঞ্জ হয়ে গেছে। প্রশ্নগুলো দর্শক আপনাদের কাছে আমরা ছুড়ে দিলাম, আপনারা আমাদের এই বিষয় নিয়ে মতামত দিবেন কমেন্টে। আরো মূল্যবান মতামত দিলে আমরা আপনাদের মতামতগুলো আমাদের টক শোতে সংযুক্ত করে দিব। তো আজ এই পর্যন্ত, আগামীকাল ঠিকই একই সময় আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।